যারা সত্যিকার অর্থেই প্রভাব বিস্তার করতে পারে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের আপনারা আটকান, কিন্তু যারা আসলে এই ধরনের নিরীহ চাকরিতে ছিল তাদের আটকানো আমার মনে হয় না এটা খুব সঙ্গত বিষয়। সুতরাং আমার আবেদন এটাই যে এই আইনের ধারাটি আসলে আমি আশা করি স্পষ্ট হবে এবং হাইকোর্টের আজকের যে রুল, এই রুলের মাধ্যমে আমরা সেই আইনি লড়াইটি চালিয়ে যেতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বেআইনিভাবে বাতিল করা হচ্ছে, আপনাকে কেন বেআইনিভাবে বাতিল করবে? আচ্ছা দেখেন, বিষয়টি হচ্ছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের কথা বলছেন, সেটি একটা ভালো নির্বাচন হয়েছে, কিন্তু বেআইনি ভাবে কেন? দেখেন, আমি যদিও এখানে বলি যে রাজনৈতিক জায়গা থেকে আইন তো সবার জন্য সমান, আমরা জানি, কিন্তু আপনারা দেখেন যে বিএনপির কিন্তু 4 জন সংরক্ষিত নারী আসনে তারা কিন্তু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু তাদের কিন্তু এই আরপিও অনুযায়ী তাদের নানান ধরনের অযোগ্যতা আছে। একজন একই রকম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তিনি চাকরিতে ছিলেন এবং তার চাকরির 3 বছর অতিবাহিত তো দূরের কথা, তিনি 26শে এপ্রিল যখন আসলে এই সমালোচনাগুলো সামনে এসছে তখন তিনি আসলে পদত্যাগ করেছেন, কিন্তু সেটি আসলে সরকারি দল হয় এটির বিষয়ে খুব বেশি কথাবার্তা আসেনি সামনে। সুতরাং এই জায়গায় তো আসলে অবশ্যই মানে সেটিও আইনের ব্যত্যয়, এবং এই জায়গাতে আমার পক্ষের আইনজীবী যারা তারা হচ্ছে যে আর্গুমেন্টটা এনেছেন সেটা হচ্ছে যে এটা টার্মিনেশন, এটার ব্যাখ্যা দিয়েছেন আমার আইনজীবী, তো সেই জায়গা থেকে এটিকে বেআইনি বলা